আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সমগ্র পৃথিবী থেকে সংগৃহীত এক মুঠো মাটি দ্বারা সৃষ্টি করেছেন। তাই মাটি অনুপাতে আদমের সন্তানদের কেউ হয় সাদা, কেউ হয় গৌরবর্ণ, আবার কেউ হয় কালো, আবার কেউ হয় মাঝামাঝি বর্ণের, আবার কেউ হয় নোংরা, কেউ হয় পরিচ্ছন্ন, কেউ হয় কোমল, কেউ হয় পাষাণ, কেউ বা এগুলোর মাঝামাঝি। ঈষৎ শাব্দিক পার্থক্য সহ তিনি ভিন্ন সূত্রে উক্ত হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম আবু দাউদ, তিরমিজি এবং ইবন হিব্বান রাদিয়াল্লাহু আবু মুসা আশআরি, যার আসল নাম আবদুল্লাহ ইবন কায়েস রাদিয়াল্লাহু, বিভিন্ন হাদিসে এগুলো বর্ণনা করেন। ইবন মাসুদ রাদিয়াল্লাহু বিভিন্ন সূত্রে বর্ণনা করেন যে তারা বলেন, আল্লাহ তাআলা কিছু কাদামাটি নেয়ার জন্য জিবরাইল আলাইহিসসালামকে জমিনে প্রেরণ করলেন। তিনি এসে মাটি নিতে চাইলে জমিন বলল, তুমি আমার অঙ্গহানি করবে বা আমাতে খুঁত সৃষ্টি করবে, এ ব্যাপারে তোমার নিকট থেকে আমি আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। ফলে জিবরাইল আলাইহিসসালাম মাটি না নিয়ে ফিরে গিয়ে বললেন, হে আমার রব, জমিন তোমার আশ্রয় প্রার্থনা করে আমি তাকে ছেড়ে এসেছি। এবার আল্লাহ তাআলা মিকাল আলাইহিসসালামকে প্রেরণ করেন। জমি তার নিকট থেকে আশ্রয় প্রার্থনা করে, তাই তিনি ফিরে গিয়ে জিবরাইল আলাইহিসসালামের মতন বর্ণনা দেন। এবার আল্লাহ তাআলা মালাকুল মউত বা মৃত্যুর ফেরেশতাকে প্রেরণ করেন। জমিন তার কাছ থেকেও আশ্রয় প্রার্থনা করলে তিনি বললেন, আমিও আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়ন না করে শূন্য হাতে ফিরে যাওয়ার ব্যাপারে তার পানাহ চাই। এই কথা বলে তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সাদা, লাল, কালো রঙের কিছু মাটি সংগ্রহ করে মিশিয়ে নিয়ে চলে যান। এ কারণে আদম আলাইহিসসালামের সন্তানদের এক একজনের রং এক এক রকম হয়ে থাকে। আজরাইল আলাইহিসসালাম মাটি নিয়ে উপস্থিত হলে আল্লাহ তাআলা মাটিগুলো ভিজিয়ে নেন, এতে তা আঠালো হয়ে যায়। তার উপর ফেরেশতাদের উদ্দেশ্যে তিনি ঘোষণা দেন, অর্থাৎ কাদামাটি দ্বারা আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। যখন আমি তাকে সুঠাম করব, তাতে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সেজদা নত হও। তারপর আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে নিজ হাতে সৃষ্টি করলেন, যাতে ইবলিস তার ব্যাপারে অহংকার করতে না পারে। তারপর মাটির তৈরি এই মানব দেহটি থেকে 40 বছর পর্যন্ত জুমার দিনের অংশ বিশেষ ছিল একইভাবে পড়ে থাকে। তা দেখে ফেরেশতাগণ ঘাবড়ে যান। সব চাইতে বেশি ভয় পায় ইবলিস। সে তার পাশ দিয়ে আনাগোনা করত এবং তাকে আঘাত করত, ফলে দেহটি ঠনঠনে পোড়ামাটির ন্যায় শব্দ করত। এ কারণে মানব সৃষ্টির উপাদানকে তথা পোড়ামাটির ন্যায় ঠনঠনে মাটি বলে অভিহিত করা হয়েছে। আর ইবলিস তাকে বলল, তুমি একটি বিশেষ উদ্দেশ্য সৃষ্টি হয়েছ। এক পর্যায়ে ইবলিস তার মুখ দিয়ে প্রবেশ করে পেছন দিয়ে বের হয়ে এসে ফেরেশতাগণকে বলল, একে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা তোমাদের রব হলেন সামাদ তথা অমুখাপেক্ষী, আর এটি একটি শূন্যগর্ভ বস্তি মাত্র। কাছে পেলে আমি একে ধ্বংস করেই ছাড়ব। এরপর তার মধ্যে রূহ সঞ্চার করার সময় হয়ে এলে আল্লাহ তাআলা ফেরেশতাগণকে বলল, আমি যখন এর মধ্যে রূহ সঞ্চয় করব, তোমরা তার প্রতি সেজদা নত হও। এই সময় আল্লাহ তাআলা তার মধ্যে রূহ সঞ্চয় করলেন। যখন রূহ তার মাথায় প্রবেশ করল, তখন তিনি হাসি দেন। ফেরেশতাগণ বললেন, আপনি আলহামদুলিল্লাহ বলুন। তিনি আলহামদুলিল্লাহ বললেন। জবাবে আল্লাহ তাআলা বললেন, তোমার রব তোমাকে রহম করুন। তারপর রূহ তার দুই চোখে প্রবেশ করলে তিনি জান্নাতের ফল ফলাদির প্রতি দৃষ্টিপাত করেন। এবার রূহ তার পেটে প্রবেশ করলে তার মনে খাওয়ার আকাঙ্ক্ষা জাগে। ফলে রূহ তার পা পর্যন্ত পৌঁছাবার আগে তড়িঘড়ি করে তিনি জান্নাতের ফল ফলাদি
প্রতি ছুটে যান। এ কারণে আল্লাহ তাআলা বলেন মানুষ সৃষ্টিগতভাবেই তাড়াতাড়ি, অর্থাৎ তখন ইবলিস ব্যতীত ফেরেশতারা সকলেই সিজদা করল, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে নিজের ইচ্ছা অনুযায়ী কিছুদিন তাকে ফেলে রাখেন। এই সুযোগে ইবলিস তার চতুর্পাশে চক্কর দিতে শুরু করে। অবশেষে তাকে শূন্য গর্ভ দেখতে পেয়ে সে আঁচ করতে পারল যে এটা তো এমন একটি সৃষ্টি যার সংযম ক্ষমতা থাকবে না। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালামের মধ্যে রূহ সঞ্চারিত হওয়ার পর রূহ তার মাথায় ছুটলে তিনি হাসি দেন এবং বলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেন। উত্তরে আল্লাহ তাআলা বলেন,